নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কোন কোন পোস্টে সেই রিক্রুটমেন্টটা হবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন শুরুর তারিখ এবং আবেদন কবে শেষ হবে। এছাড়া নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbuhs.ac.in। বন্ধুরা, এই মুহূর্তে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কোন কোন পোস্টে সেই রিক্রুটমেন্টটা হবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন শুরুর তারিখ এবং আবেদন কবে শেষ হবে। এছাড়াও আপনারা কীভাবে আবেদন করবেন, অর্থাৎ আপনাদের অনলাইন আবেদন হবে নাকি অফলাইন আবেদন হবে, এছাড়া আপনাদের আবেদন ফি কত লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিয়েছি। ওপরেই লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং এখানে নোটিফিকেশান নাম্বারও দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। ওয়াক ইন ইন্টারভিউ for teaching faculty recruitment on contractual basis in University College of Nursing WBUHS Kollani. Applications are invited from eligible nursing personnel for the post 1 হচ্ছে কোন পোস্টে। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল, 2 নম্বর হচ্ছে ভাইস প্রিন্সিপাল, 3 নম্বর হচ্ছে প্রফেসর, 4 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, 5 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 6 নম্বর হচ্ছে টিউটর at University College of Nursing WBUHS Kollani Nodia as mentioned below. রিজার্ভেশন পলিসি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি স্ট্রিক্টলি ফলোড। ওকে, তো কোন কোন পোস্টে আমাদের রিক্রুটমেন্ট হবে এই প্রসেসটা, তো সম্পূর্ণ হচ্ছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিউটর পদে। ওকে, তো এবার আমরা দেখে নেবো যে আপনাদের কতগুলো করে ভ্যাকেন্সিজ আছে এবং আপনাদের রেমুনারেশন কত করে হবে। তো প্রথমেই আছে প্রিন্সিপাল পদের জন্য আপনাদের একটি ভ্যাকেন্সি আছে ইউআরদের জন্য এবং আপনাদের বেতন হবে 65,000 টাকা। 2 নম্বর হচ্ছে ভাইস প্রিন্সিপাল, একটি ভ্যাকেন্সি আছে 60,000 টাকা আপনাদের বেতন হবে। 3 নম্বর হচ্ছে প্রফেসর, একটি ভ্যাকেন্সি আছে এবং 54,000 টাকা আপনাদের বেতন হবে। 4 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, একটি ভ্যাকেন্সি আছে এবং আপনাদের বেতন হবে 42,000 টাকা। 5 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 2টি ভ্যাকেন্সিজ আছে আপনাদের ইউআরএ একটা, এসসিতে একটা, বেতন হবে 33,000 টাকা। এবং 6 নম্বর হচ্ছে আপনাদের টিউটর, 13টি ভ্যাকেন্সিজ আছে, এসসিতে 3টে, এসটিতে একটা, ওবিসি এতে 2টো, ওবিসি বিতে একটা এবং ইউআর পিডাব্লিউডিতে একটা এবং ইউআরএ 5টা। টোটাল আপনাদের বেতন হচ্ছে 26,000 টাকা। ওকে, টোটাল আপনাদের বেতন হচ্ছে 26,000 টাকা। তো এখানে আমি সমস্তটা কিন্তু ভ্যাকেন্সিস এবং বেতন আপনাদের কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস করে দিলাম। তো এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে অ্যাজ পার কারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ওকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের যে রুলস রয়েছে সেই রুলস রয়েছে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশান লাগবে। তো প্রথমে দেখে নেবো প্রিন্সিপাল কাম প্রফেসরের জন্য কী লাগবে। 15 years experience with MSc out of which 12 years should be teaching experience with minimum of 5 years in college program PhD and is desirable. ওকে, এবং আপনাদের বয়স হতে হবে 31/8/2022 হিসাবে বিলো 65 ইয়ার্স অর্থাৎ 35 বছরের নিচে। নেক্সট হচ্ছে ভাইস প্রিন্সিপাল, 12 years experience with MSc out of which 10 years should be teaching experience with minimum of 5 years collegiate program PhD in desirable, এবং আপনাদের বেতন হবে আপনাদের বয়স হবে বিলো 65 ইয়ার্স অর্থাৎ 65 বছরে আপনাদের নিচে হতে হবে 31/8/2022 তারিখে। নেক্সট হচ্ছে প্রফেসর, 10 years experience with MSc out of which 7 years should be teaching experience PhD is desirable below 60 years, এবং আপনাদের বয়স হতে হবে 31/8/2022 তারিখে 60 বছরের মধ্যে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, MSc with 8 years experience including 5 years teaching experience PhD in desirable below 55 years, এজ হতে হবে 31/8/2022 হিসেবে আপনাদের 55 বছরের নিচে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, MSc with 3 years টিচিং এক্সপিরিয়েন্স PhD ডিজারেবল ক্রাইটেরিয়া 55 ইয়ার্স, আপনাদের 55 ইয়ার্স বয়স হতে হবে 31/8/2022 হিসাবে। এবং নেক্সট হচ্ছে টিউটর, MSc or BSc PBSc with 1 year এক্সপিরিয়েন্স বিলো 50 ইয়ার্স আপনাদের কিন্তু বয়স হতে হবে, অর্থাৎ আপনাদের 31/8/2022 হিসাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা ভ্যাকেন্সিস কিন্তু আপনাদের বয়স হতে হবে। যেমন প্রিন্সিপাল কাম প্রফেসর, ভাইস প্রিন্সিপাল কাম প্রফেসর, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টিউটার সব কটাতেই কিন্তু আমাদের 31/8/2022 হিসাবে আপনাদের বয়স হতে হবে।
নেক্সট এবার আমরা দেখে নেব কাট অফ এলিজিবিলিটি, কাট অফ ডেট অফ এলিজিবিলিটি 31/7/2022 এবং পিরিয়ড অফ কন্ট্রাক্ট হচ্ছে রিক্রুটমেন্ট উইল বি অন কন্ট্রাক্ট ফর 1 year এবং দেয়ার আফটার কন্ট্রাক্ট মে বি রিনিউড অন দিস সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স কন্ট্রাক্ট মে বি টার্মিনেটেড ফ্রম দেয়ার আইদার সাইড বাই গিভিং 1 month প্রিয়র নোটিস অ্যাজ পার স্যাটিসফ্যাক্টরি প্রভিশন। অর্থাৎ আপনার যদি কাজের উপর বেস করে, অর্থাৎ আপনি যদি ভালো পড়ান তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের উপর বেস করে কিন্তু আপনার কন্ট্রাক্টটা রিনিউয়াল হতে পারে অথবা কিন্তু টার্মিনেটেডও করে দেওয়া হতে পারে। ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাজ পার ডেট অ্যান্ড টাইম মেনশন ইন অ্যানেক্সার 1, অর্থাৎ অ্যানেক্সার 1-এ আপনার যে ডেট অ্যান্ড টাইম রয়েছে সেই ডেট অ্যান্ড টাইমে কিন্তু আপনার ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ডালি ফিল্ড ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যানেক্সার 2 আর টু বি সাবমিটেড অ্যালং উইথ কপি অল নেসেসারি ডকুমেন্টস লিস্ট এনক্লোজ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। অর্থাৎ আপনাকে কি বলছে যে আপনার কিন্তু অ্যানেক্সার 2 ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তার সাথে এনক্লোজ করতে হবে এবং আপনাকে কিন্তু অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে। ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু সেন্ড দ্য স্ক্যান কপি of filled up application from and relevant original documents in single PDF from in the email ID এখানে দেওয়া আছে ইমেল আইডিটা within 5 PM 15/9/2022 15/9/2022 মধ্যে কিন্তু আপনাকে সমস্ত স্ক্যান করে আপনার যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং তারপর আপনাকে সমস্ত আপনার ডকুমেন্টসগুলো স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফের মধ্যে এই নির্দিষ্ট মেলের মধ্যে আপনাকে পাঠিয়ে দিতে হবে, যে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এবং এই মেলটা কিন্তু যদি চান আপনারা, যদি বলেন আমরা কমেন্ট বক্সে কমেন্টে পিন করে রাখবো। নেক্সট এখানে কিছু ডিসক্লাইমার আছে। ডিসক্লাইমারে কি বলছে, WBUHS reserves the right to cancel the entire process of the recruitment panel or appointment without assigning any reason or giving any explanation whatsoever. The decision of WBUHS is final and no attribution in any form will be entertained. The situation of vacancy may change. অর্থাৎ এখানে বলছে যে WBUHS অথরিটি কিন্তু যে কোনো সময় এই প্যানেলটা সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে এবং অথবা কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু আবার চেঞ্জ করতেও পারে। সেটা কিন্তু সম্পূর্ণটাই WBUHS এর যেটা ফাইনাল যে ডিসিশন সেটা কিন্তু ফাইনাল ডিসিশন হবে। ওকে, এবার আমরা দেখে নেব অ্যানেক্সার 1, অর্থাৎ আমাদের ডেট হচ্ছে 20/9/2022, টাইম হচ্ছে 11টা AM অনওয়ার্ডস, হচ্ছে ভেন্যু হচ্ছে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স DD 36 সেক্টর 1 সল্টলেক কলকাতা 7,64,000। অর্থাৎ এটা আপনাদের কিন্তু সম্পূর্ণ শিডিউল, ওয়াক ইন ইন্টারভিউ সম্পূর্ণ শিডিউল হচ্ছে, আপনাদের ডেট দেওয়া আছে, এখানে টাইম দেওয়া আছে এবং এখানে ভেন্যু দেওয়া আছে। তো নেক্সট এবার আমরা দেখে নেব অ্যানেক্সার 2, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন সেটা দেবেন এবং এখানে নেম দেবেন, এখানে ডেট অফ বার্থ লিখবেন এবং এখানে এজ লিখবেন অ্যাজ অন 31/8/2022 সেটা লিখবেন। তো আপনাদের কিন্তু অনেকেরই আশা করি প্রবলেম হয় যে এত তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত সেটা বার করতে। যদিও আপনারা সেরকম একটি ভিডিও পেতে চান তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সেরকম একটা ভালো খুব সহজ পদ্ধতিতে আপনাদের নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ থেকে আপনাদের বয়স বার করার একটা ভিডিও আমরা আপনাদেরকে করে দিয়ে দেবো। নেক্সট এখানে সেক্স, মেল আর ফিমেল এবং এখানে অ্যাড্রেস দেবেন এবং এখানে ফাদার্স অর গার্জেন নেম এবং এখানে মোবাইল নাম্বার এবং এখানে ইমেল আইডি দিতে হবে। এবার আমরা দেবো নেম অফ দ্য এক্সাম, এখানে ইউনিভার্সিটি, এখানে কলেজ, এখানে ইয়ার অফ পাসিং, নাম্বার অফ এক্সট্রা চান্সেস টেকেন টু পাস, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন অ্যান্ড অ্যাকাডেমিক অনার্স অর ডিস্টিংশন। ওকে, এখানে BSc, এখানে MSc এবং এখানে PhD সম্পূর্ণরূপে আপনাকে ফিল আপ করতে হবে। নেক্সট এখানে পোস্ট, অর্থাৎ আপনি কোন পোস্টে ছিলেন, নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখবেন, ফর্ম লিখবেন, টু লিখবেন এবং পিরিয়ড অফ সার্ভিস, টিউটর হলে টিউটর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। তো এখানে আপনাকে সম্পূর্ণটা কিন্তু দিতে হবে। তো এবার আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে কপি করে দিতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড কপি আপনাদের লাগবে এবং কোনগুলো আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ইন্টারভিউর দিন অরিজিনাল নিয়ে যেতে হবে। সেগুলো হচ্ছে প্রুফ অফ এজ, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ড, পাস সার্টিফিকেট অফ BSc নার্সিং, পাস সার্টিফিকেট অফ MSc নার্সিং, মার্কশিট অফ BSc নার্সিং, মার্কশিট অফ MSc নার্সিং, আপডেটেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ নার্সিং কাউন্সিল অ্যান্ড সার্টিফিকেট of university gold medal honors university topper if any, attempt certificate of BSc nursing and attempt certificate of MSc nursing, documents related to present and previous teaching and administrative experience and receipt of payment of application fees if applicable. Okay, তো আপনাদের এই ডকুমেন্টসগুলোকে কিন্তু এই টোটাল 13 অর্থাৎ 13টা ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে আপনাদেরকে PDF করে দিতে হবে এবং আপনাদেরকে অরিজিনালি নিয়ে যেতে হবে আপনাদের যেদিন ইন্টারভিউ আছে সেদিন। নেক্সট এখানে একটা ডিক্লারেশন আছে, কি বলছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবভ ইনফরমেশন অফ দিস অ্যাপ্লিকেশন আর ট্রু, কমপ্লিট অ্যান্ড কারেক্ট অ্যান্ড অফ দ্য বেস্ট অফ মাই নলেজ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন দ্য ইভেন্ট অফ এনি ইনফরমেশন বিং ফাউন্ড সাপ্রেসড
false or incorrect or ineligibility detect, then at any time during the process of promotion my candidature and appointment liable to be cancelled। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উপরের সমস্ত ডকুমেন্টস বা সমস্ত তথ্য কিন্তু সঠিক, যদি কোনোভাবে সেটা ভুল প্রমাণিত হয় তো সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেটটাকে বাতিল করে দেওয়া হবে যে কোনো টাইমে, সেটা আমার অ্যাপয়েন্টমেন্টে পরে বা অ্যাপয়েন্টমেন্টে আগে। তো নেক্সট এখানে আপনার ফুল সিগনেচার করতে হবে এবং উইথ ডেট, আপনাকে ডেট সমেত ফুল সিগনেচার করতে হবে। ওকে, তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু জেনারেল ইনস্ট্রাকশন, জেনারেল কন্ডিশনের মধ্যে আপনাদের যেটা একটা নন রিফান্ডেবল ফি দিতে হবে 500 টাকা, এবং আপনাদের 250 টাকা হচ্ছে ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটস। ওকে, 500 টাকা হচ্ছে জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য হচ্ছে 250 টাকা। ওকে, এবং আপনাদের সম্পূর্ণটা অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট ইন ফেভার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস কলকাতা, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে IFSC কোড দেওয়া আছে। ব্যাংক এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্রাঞ্চ কোড এখানে দেওয়া আছে। এবার আপনাদের যেটা বলে দেবো সেটা হচ্ছে ক্যান্ডিডেটসদের কোনোরূপভাবে কোনো ফি লাগবে না, যেটা হচ্ছে SC/ST ক্যান্ডিডেট মানে রুল অনুযায়ী 1999 রুল অনুযায়ী কিন্তু আপনাদের কোনোরূপভাবে কোনো ফিস লাগবে না। ওকে, এবং আপনাদের যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু একটা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে 1/1/2022 তারিখ হিসাবে, এবং আপনাদের কিন্তু যদি আপনি সিলেক্ট হন তো আপনাদের কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু জয়েন অবশ্যই করতে হবে যেদিন আপনাদের ডেট ইস্যু হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশনে আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।